হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আজ আমি তোমাদেরকে একটা ভিটামিন তেল তৈরি করে দেখাবো। এই তেলটা আমাদের চুলের যাবতীয় সমস্যা দূর করবে, চুল পড়া বন্ধ করবে, চুলের খুশকি দূর করবে, চুল করবে ঘন এবং লম্বা। এর জন্য আমি নিয়ে নিয়েছি লেমন ঘাস, নিম পাতা, কারি পাতা, পেঁয়াজ, মেথি গুঁড়ো, কালো জিরা গুঁড়ো। এই সম্পূর্ণ উপকরণগুলো দিয়ে আমি ভিটামিন তেলটা তৈরি করব। আমি লেমন ঘাসটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবং সমস্ত উপকরণগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি চুলায় তেলটা দিয়ে দিব পাতিলের মধ্যে। এই তেলটা হচ্ছে সরিষা তেল। আমি সরিষা তেল দিয়ে কিন্তু এই ভিটামিনটা তৈরি করছি। তোমরা কিন্তু এই প্রসেসে তৈরি করবা। এখন সব উপকরণ দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে রাখবো আর জালটা একটু বাড়িয়ে দিব আমার, কারণ তেলটা গরম হয়নি। গরম হওয়ার আগে কিন্তু উপকরণগুলো আমি দিয়েছি। এরপর যখন একটু গরম হয়ে আসবে তখন চুলার জালটা একদম কমিয়ে দিতে হবে। আস্তে আস্তে যদি জাল করা হয় তখন তেলটা কিন্তু পুড়ে যায় না। আর এর মধ্যে যত ধরনের উপকরণ আছে সব উপকরণের নির্যাসগুলো তেলের সাথে মিক্স হতে খুব উপকার হয়। এর জন্য চুলার জালটা যত কমিয়ে ধীরে ধীরে ভিটামিন তেলটা তৈরি করা হয় সবচেয়ে ভালো হয়। আমি এই ফাঁকে কিন্তু কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, তোমরাও নেড়ে চেড়ে দিবা কিছুক্ষণ পর পর, যেন সব উপকরণ ভালোভাবে তেলের সাথে মিশে যায়। এই যে আমার হয়ে গেছে, পেঁয়াজটাও বাদামি কালার হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এর জন্য আমি কিছুক্ষণ ঠান্ডা করে নিয়েছি। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। ছাঁকনির সাহায্যে আমি ছেঁকে নিচ্ছি। আমি যেভাবে তৈরি করেছি তোমরা যদি এভাবে তৈরি করো ইনশাল্লাহ তোমাদের চুল পড়া বন্ধ হয়ে যাবে চিরতরে। আমি আমার নিজে হাতে তৈরি করা নারকেল তেলটা ইউজ করব মাথায় দেওয়ার জন্য। তোমরা যদি পারো তোমাদের নিজে ঘরে তৈরি করা নারকেল তেল ব্যবহার করতে, তাহলে সবচেয়ে ভালো উপকার হয়। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। আমি কিন্তু আমার হাতের তৈরি নারকেল তেল 2 চামচ নিয়েছি এবং ভিটামিন তেলটা হাফ চামচ নিয়েছি। এভাবে চুলে সপ্তাহে একবার অ্যাপ্লাই করবে, যদি পারো 2 বার, না পারলে একবার হলে অ্যাপ্লাই করবে। ইনশাল্লাহ তোমাদের চুল বড় হবে এবং চুল পড়া বন্ধ হবে। সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।